দিনভর ছাত্রদের নতুন দল নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মীরা জান্নাতুল মোহনা, হাসান মাহমুদ ও ফাহিম ইউসুফ। তাদের মধ্যে এই মুহূর্তে সহকর্মী হাসান মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, কেমন দেখেছেন ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজন? এক কথায় অসাধারণ ছিল আজকের যে আয়োজনটি, যেটি অনেকটা প্রত্যাশিত ছিল। ছাত্র জনতা যেভাবে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের যে নেতৃত্বের গুণ এবং তাদের সাংগঠনিক যে দক্ষতা, সেটির কিন্তু আজকে বড় প্রমাণ তারা দিয়েছে। এবং দেখেছিলাম যে পুরো স্টেজ সাজানো সহ এখানকার অভ্যন্তরীণ যেসব শৃঙ্খলা রাখার দরকার, সেগুলো কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সক্ষমতা দেখিয়েছে। এবং যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে নেতাকর্মীরা তারা এসেছেন, ছাত্র জনতা এসেছেন, সেসব গাড়িগুলোকে এক জায়গায় পার্ক করা, সেখান থেকে সভাস্থলে আসা এবং সভাস্থলে যেসব বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এসেছেন এবং নেতৃবৃন্দদের এসেছেন, তাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসা এবং আনুষঙ্গিক যেসব কার্যক্রম, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ অনেকটা দক্ষতার পরিচয় দিয়েছে সেখানকার ছাত্র জনতা। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এখন নতুন করে আত্মপ্রকাশ করলো, তাদের যে নেতৃত্ব, সেটি কিন্তু অনেকটা অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই ভিন্ন। কারণ তাদের যে এরকম বড় অনুষ্ঠান করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু নাই। শুধু প্রথম অনুষ্ঠানে তারা যে পরিমাণ অভিজ্ঞতা দেখিয়েছে এবং সক্ষমতা দেখিয়েছে, কিন্তু এটি অসাধারণ ছিল পুরো আয়োজনটাই। নতুন দলের আদর্শের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে কি? আমরা আজকে যেটি দেখলাম যে নাহিদ ইসলাম যেটি বলছিলেন যে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক ধারা তারা তৈরি করতে চান, এবং সেখানে তারা বলছিলেন যে কোনো রাজনৈতিক দল ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী কোনো রাজনীতি বাংলাদেশে আর চলবে না, সেটি কিন্তু তাদের একটা ক্লিয়ার মেসেজ ছিল। এবং তারা বলছেন যে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়তে এবং সেখানে ইনক্লুসিভ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মতাদর্শের মানুষ সেখানে থাকবে, তেমন কিন্তু একটা তারা ঘোষণা দিয়েছিল। তবে তারা আগেই কিন্তু ঘোষণা দিয়েছে সেখানে স্বৈরাচার ফেসিবাদী যে সরকার ছিল আওয়ামী লীগ এবং তার 14 দল, তাদেরকে কিন্তু তারা কোনোভাবে সেখানে ইনভাইট করেনি এবং তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাবেন না, এমনটাই কিন্তু তারা প্রাথমিকভাবে ঘোষণা করেছেন। এবং তাদের যে রাজনৈতিক আদর্শ, সেটি হচ্ছে বাংলাদেশপন্থী একটা নতুন আদর্শ তৈরি করতে চায়। এবং সেখানে নাহিদ ইসলামের বক্তব্যে আমরা যেটি শুনছিলাম যে তিনি বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে যে পরিমাণ বৈদেশিক হুমকি রয়েছে, সেগুলোকে কীভাবে মোকাবেলা করে একটি নতুন বৈদেশিক নীতি, অর্থাৎ পররাষ্ট্র নীতি কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেটিও কিন্তু তারা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলছিলেন। এবং সেখানে তারা মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা থাকতে চান। এবং তারা যেটি বলছেন যে বামের ডানে এবং ডানের বামে এরকম একটা জায়গায় তারা রাখতে চান। সেখানে ডানপন্থী মানুষকেও রাখবেন, বামপন্থী মানুষকেও রাখবেন, কিন্তু তারা একটা সেন্ট্রিস্ট একদম বাংলাদেশপন্থী রাজনীতি তারা করতে চায় এখন পর্যন্ত। এটাই কিন্তু তারা ঘোষণা দিয়ে শুরু করেছে। অভিষেক অনুষ্ঠানে আমি দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন, তারা কি বলেছেন? হ্যাঁ, আমরা দেখছিলাম যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি এসেছেন, রুহুল কবির রিজভী, এবং আরও বিএনপির নেতারা এসেছেন। একই সাথে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনিও এসেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটা করে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনেকটা কিন্তু খুবই কম আমরা দেখেছি। তবে আজকে যেটি ছিল, এটি কিন্তু অসাধারণ ছিল। এবং তারা বলছেন যে বাংলাদেশের যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল আওয়ামী লীগ গত 15 বছরে, সেখানে শুধু একমাত্র একদলীয় রাজনৈতিক যে দলের রাজনীতি, সেটি কিন্তু আর বাংলাদেশে টিকবে না, তেমনটাই কিন্তু বলছেন। এবং এই যে নতুন একটি রাজনৈতিক দল আসলো ছাত্র জনতার হাত ধরে, এবং সেখানে কিন্তু পুরো কেন্দ্রীয় কমিটি যদি আমরা দেখি, পুরোটাই কিন্তু তারুণ্যের নির্ভর। প্রত্যেকেরই বয়স কিন্তু 30-এর কাছাকাছি এবং 30-এর মধ্যে, কারো কিন্তু 40-এর উপরে কোনোভাবে সুযোগ নেই। ফলে তাদের যে তরুণ নেতৃত্ব, সেটাকে কিন্তু পুরনো যারা রাজনৈতিক দল, সেখানে সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু বলছেন যে আমরা এই তরুণদের যে নেতৃত্ব, সেটিকেই কিন্তু নেতা হিসেবে মেনে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিল, তেমনি কিন্তু সেখানে সাধারণ মানুষের সাথে সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে তাদের এই নেতৃত্ব মেনে নিয়ে কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। ফলে তাদের যে নেতৃত্ব, সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু গ্রহণ করেছে। এবং আগামী দিনে এই রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা তৈরি হলো, সেটা আসলে কতটুকু এক্সটেন্ড করবে এবং কতটুকু ফ্লারিশ করে সারা বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট হতে পারবে, সেটি কিন্তু সময়ের ব্যাপার। এবং আমরা আশা করছি, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব বা জামাতের নেতারা এবং জুনায়েদ সাকি সহ আরও অন্যান্য যেসব রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে কথা বলেছিলেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, তারা কিন্তু মঞ্চে কেউ কথা বলেনি। অর্থাৎ রাজনৈতিক দলের যারা আত্মপ্রকাশ করছেন সেখানকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলেছে, কিন্তু যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু কথা বলেনি। আমরা প্রত্যেক অতিথির সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছে, আগামী দিনে এই তরুণরা
একটি নতুন বাংলাদেশ উপহার দেবে, তেমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।